অবস্থা এত ভয়াবহ হয়েছে, কে দালাল কে ভালো মানুষ বুঝাই যায় না। হালত এমন, আমরা কি বলি, আমরা কি করি, গরুয়া মিটিংয়ে গরুয়া কথা কি বলি, সেটাও বাতিলদের কাছে, দুশ্মনদের কাছে চলে যায়। এর চাইতে আশ্চর্য তো কিছু হইতে পারে না। অতএব ব্যথা অনুভব করি, এবং আপনাদের কাছে যেহেতু আসছি, এই বিবাড়িয়া হলো প্রাণের শহর, শহীদ বাড়িয়া আমাদের প্রাণের অঞ্চল। এই ভূমি মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির ভূমি, এই ভূমি আল্লামা জুনায়েদ আল হাবিবের ভূমি, এই ভূমি আল্লামা সাজিদুর রহমানের ভূমি। এই ভূমি থেকে শাহাদাতের নজরানা বারবার দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও দেওয়া হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা, খুব সংক্ষিপ্ত করে যেহেতু কথা বলবো। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, কালো চেহারাও কুৎসিত, দেখতে তেমন ভালো লাগতো না। সাহাবী মসজিদে নববীর আশপাশে মাটির সাথে মিশে থাকতেন, মাটিতে পড়ে থাকতেন। এমন তো অবস্থায় রসুল পাশ দিয়ে গেলে, ওই সাহাবীর নাম ছিল জুলাইবিব। নাম কি? জুলাইবিব। নামটা মনে রাখবেন। আমার কাছে বাচ্চাদের নাম জিজ্ঞেস করলে, ছেলে বাচ্চার যে কি নাম রাখবো হুজুর, নতুন সন্তান হয়েছে, আমি বলি রাখেন জুলাইবিব। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর আশপাশে পড়ে থাকতেন, ঘুমাতেন, মাটিতে পড়ে থাকতেন। তাকে কেউ তেমন মূল্যায়ন করতো না, পাত্তা দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? কথা শুনতেছেন আপনারা? কথা বলিয়েন না। খুব অল্প সময় যে হাতাহাতি করতে করতে এই মোবাইলের ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে কথা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি আসছেন প্রোগ্রামে, কথা শুনেন, মোবাইলের ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে সময় নষ্ট করিয়েন না, পরে নিজেও শুনতে পারবেন না। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী। আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন না। আবার আরেকদিন, হে জুলাইবিব তুমি কি বিয়েটা করবে না? তৃতীয় দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, দেখতে কুৎসিত, আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। মক্কা এই কি বলে এই অঞ্চলের মধ্যে সবচাইতে গরিব মানুষ আমি, অসহায় মানুষ আমি, আমার কাছে কে বিয়ে দিবে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জুলাইবিব, ওই যে বাড়িতে যাও, আনসারী সাহাবীর বাড়িতে গিয়া তুমি তাদেরকে বলবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে এসেছি, আমার কাছে আপনাদের কন্যাকে বিয়ে দেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন এ কথা বললেন, আনসারী সাহাবী এবং তার স্ত্রী চেহারার দিকে তাকাইতে থাকলেন। মানুষ স্বাভাবিকভাবে প্রথম দেখায় যেমনিভাবে মানুষকে দেখে, দেখতে লাগলেন, কানাঘুষা করতে লাগলেন, আয় হাই, এই ছেলে কে, যার কোনো চেহারা নাই, যার পরনে কোনো তেমন কোনো ভালো কাপড় নাই, অথচ আমরা এই অঞ্চলের মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার, আমাদের ঘরে আসছে বিয়ে করতে। এমন কানাঘুষা ওই মেয়েটার কানে ঘরে পৌঁছে গেল। মেয়েটা ভিতর থেকে আওয়াজ দিল, হে আমার পিতা, হে আমার মা, শুনে রাখুন, জুলাইবিবকে আমার চিনবার টাইম নাই, দেখবার টাইম নাই। জুলাইবিব যাই হোক, আপনারা কি ভুলে গেছেন সরদারে দো আলম মুহাম্মদ আরবি আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন? আমি জুলাইবিবকে দেখবো না, আমি ওই জুলাইবিবের কাছে বিয়ে বসবো। আমি কথা শেষ করি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে যখন বিয়ের প্রস্তাব গ্রহণ করে ফেললো, অ্যাকসেপ্ট করে ফেললো, বিয়েটা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিয়ে করার পর প্রথম রাত প্রত্যেকটা নারীর জীবনে, প্রত্যেকটা যুবকের জীবনে, প্রত্যেকটা যুবতীর জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা রাত, সবচাইতে বেশি আনন্দ উপভোগ করার রাত। সেই রাতেও জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন ঢুকলেন স্ত্রীর ঘরে, ঠিক সেই মুহূর্তে ডাক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত জুলাইবিব তার সুন্দর স্ত্রী, আরেকটা কথা ভুলে গেছি, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর যেই কন্যার সাথে বিয়ে হয়েছিল, সেই কন্যা ছিল তৎকালীন মদিনার সবচাইতে বেশি সুন্দরী মেয়ে। কথা বুঝেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা, সবচাইতে সুন্দরী মেয়ে
যেই জুলাইবি বিয়ে করতে পারে না, যিনি কালো চেহারার, মাটিতে গড়াগড়ি করতেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, এমন একটা মানুষ, তাকে বিয়ে করার পরে আরবের সম্ভ্রান্ত মেয়ে, সবচাইতে সুন্দরী রমণী, বিয়ে করার পরও হাইয়া আলাল জিহাদের ডাক আসছে, সাথে সাথে সেখান থেকে তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে ময়দানে নেমে গিয়েছেন। শুধু নেমে যান নাই, আল্লাহর নবীর সেই সাহাবী প্রথম রাতেই আল্লাহর নবীর সেই সাহাবী শাহাদাতের পেয়ালায় পান করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ঘোরাঘুরি করতেছেন, ঘুরঘুরি করে শহীদদের লাশগুলো দেখতেছেন, খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতেছেন, পান না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশপাশ থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাকে খুঁজেন? বলতে লাগলেন, আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছি। চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। ও মুসলমান, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই, আজ আমরা এবং এই ভূখণ্ডে আমাদের অবস্থান খুবই নড়বড়ে। যে যত কথাই বলুক, বাস্তবতা হলো আমাদের পায়ের নিচের মাটি খুব দুর্বল। আর এই দুর্বলতার পিছনে সবচাইতে বড় যে কারণ, এটা আমি মনে করি, সেটা হলো আমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছি। যে জাতি শাহাদাতের তামান্না ভুলে যায়, সে জাতি বিজয়ী হতে পারে না। এবং যে জাতি উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে রক্ষা করতে পারে না, তারাও কখনো সাকসেস হতে পারে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, যুবকরা, প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামকে রক্ষা করা, দ্বীন রক্ষা করার জন্যই তাদেরকে রক্ষা করা। আমি প্রশ্ন করতে চাই, উলামায়ে কেরাম বিহীন ইসলাম চান আপনারা? আর ওই বাতিলরা, দুশ্মনরা দলাদলি করে, বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রোল প্লে করে, আমাদের মধ্যে ফারাক করে, আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে, যেভাবেই হোক উলামায়ে কেরামকে বিতর্কিত করে এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্বে উলামায়ে কেরামবিহীন সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে তো ধর্মকে ওরা আলাদা করেছেই, অনেক আগেই করে ফেলেছে। ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ, এখন এরা চাচ্ছে ফাসলুল আওয়াম আনিল উলামা, উলামায়ে কেরাম হতে, আলেমদের থেকে জাতিকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, এই চেষ্টা ওরা করতেছে। সুস্পষ্ট বলে দিতে চাই, সুস্পষ্ট কথা, আমরা আবারও বলছি, হযরত জুলাইবিব চলে গিয়েছেন, কিন্তু বিবারিয়ার যুবকেরা আরো হাজারো জুলাইবিব হতে প্রস্তুত। শুনেন শুনেন, আমাদের আরো জুলাইবিব দরকার, যারা কিনা বাসর রাতের তামান্না ভুলে গিয়ে, বাসর রাতের ফ্যান্টাসি ভুলে গিয়ে শাহাদাতের তামান্নায় এগিয়ে চলবে। এমন জুলাইবিব হতে কে কে প্রস্তুত? আল্লাহ তাআলা সবাইকে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো শাহাদাত হিসেবে কবুল করেন।